মুখোমুখি হাসি দিল। পরনে তার অফিসের ড্রেস আপ, কালো প্যান্ট, কালো কোট, কালো শার্ট, তাকে দারুণ মানিয়েছে। ফর্সা গায়ে চুলগুলো জেল দিয়ে সেট করা। তরি হেসে একটু দরজার দিকে তাকাতেই দেখে জয় দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হলো। তরি নিজের হাতের দিকে তাকাতেই দেখে তার হাতে মেহেদি দেওয়া বন্ধ। মাথা তুলে উপরের দিকে তাকাতেই দেখতে পায় মেহেদি দেওয়া মেয়ে দুটো জয়ের দিকে হা করে তাকিয়ে আছে। তরি মুখটা একটু গম্ভীর করে চোখ বড় করে জয়ের দিকে তাকায়। তা দেখে জয় মাথা নিচু করে নিজের রুমে ঢুকে। এদিকে তরি একটা শুকনো কাশি দিয়ে মেয়ে দুটোকে বলে, আমার হাত দুটো তো এখানে, দরজার কাছে কিছুই নেই। মেয়ে দুটি চমকে ওঠে, তারপর আবার মেহেন্দি দিতে শুরু করলে। তরি বলে ওঠে, আমি একটু রুম থেকে আসি, তারপর দেবো বাকিটা। আর আপনারা এদিকে তাকিয়ে থাকবেন, ওইদিকে তাকালে কোনো পেমেন্ট পাবেন না। মেয়ে দুটো দুজনের দিকে দুজন তাকানো তা দেখে তরি নিজের রুমের দিকে উঠে চলে গেল। এদিকে কারো মন নেই, কিন্তু সবাই দেখেছে জয় এসেছে। জান্নাত মহিলা দুটোর কাছে হাজারটা প্রশ্ন করেছে, তারা কিভাবে এটা জেনেছে, কিভাবে মুখস্থ করলো, তার জন্যে এগুলো শুনছে না, তাই তার কৌতূহল বেশি। তরি দরজার কাছে আসলে দুজনের মুখোমুখি হয়। জয় এক পা পিছিয়ে রুমে ঢুকে, তরিও সরাসরি ঢুকে যায় রুমে। দেখে জয়ের হাতে একটা ফাইল, এটা নিতে এসেছিল বাসায়। জয় তরির হাতের দিকে তাকিয়ে দেখে দু হাতের উপরে মেহেন্দি দিচ্ছে, এখনো শেষ হয়নি। তা দেখে বলল, এদিকে আসো, কেমন হয়েছে দেখি। তরি মুখটা কালো করে বলল, কচুর মতো হয়েছে, দেখবেন। জয়ের কপালে ভাঁজ ফেলে ভাবে কি হয়েছে আবার তার বউয়ের, কয়েকদিন থেকে লক্ষ্য করছে। কিছু বললে তরি সেভ করে ওঠে। জয় একটা নরম কণ্ঠে বলল, এভাবে বলছো কেন, কি হয়েছে, আপনি কি জন্য এখানে এসেছেন? জয় হাতের ফাইলটার দিকে তাকিয়ে বলে, এটা নিতে এসেছি, সকালে নিয়ে যেতেন, মন কোথায় থাকে, এখন নিতে এসেছেন। আর মেহেন্দি দেওয়া মেয়ে দুটো আপনার দিকে হা করে তাকিয়েছিল। এ আর এমন কি? জয় স্বাভাবিকভাবে নিল, তারপর বলল, দেখলে সমস্যা কি, রাস্তাঘাটে তো। জয় থেমে গেল, আর বলল না। চোখ দুটো ছোট ছোট করে তরির দিকে তাকালো। তা দেখে তরি বলল, রাস্তাঘাটে কি? জয় নিজেকে স্বাভাবিক করে একটা শুকনো কাশি দিয়ে বলল, কত ছেলে তাকায়, তাই আর কি। ছেলে তাকালে সমস্যা নেই, কিন্তু মেয়ে তাকালে সমস্যা আছে। হ্যাঁ, কোনো মেয়ে থাকায় না আমার দিকে। এখন আমি অফিসে যাই। হ্যাঁ যাবেন, তার আগে ওনাদের মুখটা ঢেকে ডাইনিং রুম পার হন। জয় অবাক হলো, একটু পর বলল, কি কারণে আমি মুখ ঢেকে বের হব নিজের বাড়ি থেকে? যাতে মেয়ে দুটো আপনাকে দ্বিতীয়বার দেখতে না পারে। দেখো সবাই বাইরে বসে আছে, এভাবে গেলে ওরা কি ভাববে? ভাববে তুমি আমার ঠোঁটে বা মুখে কিছু করছো, তাই দাগ হয়ে আছে। এই জন্য জয় মুখ ঢেকে গেল। বিষয়টা খারাপ দেখায় না? লজ্জাজনক। আমাদের মধ্যে তো এরকম কিছুই হয়নি, বলো। নিজের মাথায় তো সারাক্ষণ শুধু নষ্টামি, তাই আপনি ভাবছেন এটা। ওরা এত কিছু ভাববে না। যদি মুখ ঢেকে যেতে পারেন যান, না হলে এখানেই বসে থাকেন। রুমে আজ আর অফিসে যেতে হবে না। জয় পড়ে গেল বেকায়দায়। অফিসে মিটিং হচ্ছে, ফাইলটা অনেক গুরুত্বপূর্ণ, অন্য কাউকে দিয়ে এটা নিয়ে যাওয়া যেত। কিন্তু ভাবলো নিজে গিয়ে নিয়ে আসি, আর বউটার মুখটাও দেখে আসি। কিন্তু এরকম বিপদে পড়বে কে জানে। জয়ের কোনো সারা শব্দ না পেয়ে তরি বলল, ও বুঝেছি, নিজের এই সুন্দর মুখটা যাতে সবাই দেখতে পারে, তাই না? দেও ওর না, মুখ ঢেকে যাচ্ছি। তরি কথাটা শেষ করার আগেই জয় বলল, আলমারিটা আছে, এখান থেকে নেন। জয় আলমারি থেকে নেওয়ার কথা ভেবেছিল, কিন্তু শেষ মুহূর্তে হাত থামিয়ে দিল। এক পা এগিয়ে এসে আলতো করে তরির গায়ের ওড়নাটা খুলে নিজের মাথার উপর টেনে নিল। তারপর একই ওড়নার ভাঁজের নিচে তরির মাথাটাকেও টেনে এনে দুজনকে এক ছায়ায় ঢেকে ফেললো। ওড়নার সেই ঘেরা অন্ধকারে জয় দুই হাত দিয়ে তরির মুখটা স্থির করে একটা চুমু এঁকে দিল। জয় কিছুক্ষণ পর ছেড়ে দিলে তরি কয়েকটা নিঃশ্বাস নেয়, বলে, অসভ্য লোক একটা। জয় নিজে ঠোঁটে হাত দিয়ে মুছে বলল, আমি সভ্য কবে হলাম? কোনোদিন হব না। না, এখন আমি যাইব। আপনার এই এক নকশা আলা মুখ ঢেকে তারপর যান। ওহ কি জ্বালা। বলে জয় ওড়নাটা দিয়ে মাথা সহ নাক পর্যন্ত পেঁচিয়ে নিল। তা দেখে তরি বল, আরেকটু উপর ওড়নাটা টেনে নেন, শুধু চোখ দুটো বাইরে রাখেন। জয় চুপচাপ তাই করে নিল। কিছু করার নেই, দুয়ের কথা সেনতেই হাতে। এবার হয়েছে? তরি একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ হয়েছে, খুব সুন্দর লাগছে আপনাকে। মুখ ঢেকে রাখলে কাউকে যে সুন্দর দেখা যায় তা তো আগে জানতাম না। কাউকে দেখা যায় না, শুধু আপনাকে সুন্দর দেখা যায়। এখন আমাকে একটা ওড়না নিয়ে এসে দেন। জয় চুপচাপ একটা ওড়না নিয়ে এসে তরির গলা সুন্দরভাবে পরিয়ে দিল। জয় দেখে তরির চুলগুলো বেনি করে ছেড়ে দেওয়া, তা কোমর পেরিয়ে গেছে। তরিকে আয়নার সামনে নিয়ে গিয়ে ড্রয়ার থেকে কাঁকড়া বের করে বেনিটা হাত দিয়ে পেঁচিয়ে খোপা করে কাঁকড়াটা উপরে দিয়ে দিল। কারো যেন নজর না পড়ে আমার বউয়ের চুলের উপর, তাই বেঁধে দিলাম। যেমন আপনাকে আমি বেঁধে দিলাম, বেঁধে রেখো, খুলে দিও না। চলো। হ্যাঁ চলেন। জয় সামনে তরি পেছন পেছন আসছে। জয় খুব সাবধানে পা রাখছে যাতে শব্দ না হয়, চুপিসারে যেন বেরিয়ে যেতে পারে। দুজনে এগিয়ে আসলে তরি আগাতে ধরে সোফার দিকে, আর জয় দরজার দিকে। কিন্তু এর মধ্যে নাজমা চৌধুরী বলে উঠলো, কি রে জয়, মুখ ঢেকে যাচ্ছিস কেন? জয় তরির পা থেমে গেল। ডাইনিং এর সবাই জয়ের দিকে তাকিয়েছে। জয় আর পেছন দিকে ঘুরে তাকালো না, দরজার দিকে নজর রেখে যেতে যেতে বলল, মৌমাছি কামড় দিয়েছে আম্মু। তুই তো এখনই আসলি, কিভাবে কামড় দিল দেখি?
কথার কোনো শব্দ আসলো না। জয় বাহিরে বেরিয়ে গেছে। জয়ের কানে তার মায়ের কথা ঠিকই এসেছে। গাড়ির কাছে যেতে যেতে জয় বিড়বিড় করে বলল, ভাগ্য ভালো মুখ দিয়ে তখন বলছে না। বাইরের মেয়েরাও তাকায়। তাহলে কি বাইরে গেলে এরকম মুখ ঢেকে যাওয়া লাগতো? আল্লাহ মাফ করুক এবারের মতো। জয় গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। ড্রাইভার একবার পিছনে তাকালো, বলতে চাইলো, স্যার কি হয়েছে আপনার, কিন্তু বলার সাহস পেল না। জয় মাথা থেকে ওড়নাটা সরিয়ে হাতে নিয়ে পাশে রাখতে চাইলো, কিন্তু পারলো না। ওড়নাটা আবার গলায় পেঁচিয়ে নিল। ভালো লাগছে ওনার গানটা। নাকের কাছে নিয়ে লম্বা একটা শ্বাস নিল চোখ বন্ধ করে। অপেক্ষায় জীবন কাটে, কেউ আসবে, জীবনে ভালো কিছু ঘটবে। আমি কিসের অপেক্ষা করি? হ্যাঁ, আমি অপেক্ষা করি কেউ আসুক আর আমার জীবনে ভালো কিছু ঘটুক। তার অপেক্ষা ছোট্ট একটা পুতুল আসুক, সারা বাড়ি গুটি গুটি পায়ে ঘুরবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর গল্পটির আজকে ছোট পাঠ দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু আমি দায়ী নই। যিনি গল্পটি লিখছেন তিনি যতটুকু লিখছেন আমি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর গল্পটি যেহেতু রেগুলার তিনি দিচ্ছেন না, এই কারণে আমি আপনাদের সাথে রেগুলার শেয়ার করতে পারছি না। আর আমার গল্পটির আজকে 35 নম্বর পর্ব চলছে। এই গল্পটির সবগুলো পর্বই কিন্তু পিন পোস্ট করা আছে। পিন পোস্টে যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে বলছি, পেজের শুরুতেই আপনি ঢুকলেই দেখতে পারবেন আমার গল্পটির নাম দেওয়া আর সবগুলো পর্ব একসাথে সাজানো আছে। তাই আপনি যে পর্বই দেখে থাকেন পরবর্তী পর্বগুলো আপনি পিন পোস্ট দেখলেই সবগুলো পর্ব আপনি পেয়ে যাবেন। আর গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মূল্যবান কমেন্টস করে আমাকে সেটা জানাবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।